আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতল শুটকি দিয়ে চিচিঙ্গা দিয়ে ভুনা। খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দারুণ জমে যায়। যারা আমার মতো শুটকি লাভার তারা অবশ্যই তো পছন্দ করবে। আমি শীতল শুটকি দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো ধরনের শুটকি দিয়ে চিচিঙ্গা দিয়ে এই রান্নাটা করতে পারেন। শীতল শুটকি দিয়ে রান্না করাতে মানে আমার কাছে বেশি ভালো লাগেছে, তবে এটা যার যার পছন্দ। আমি এখানে নিয়েছি হলো 250 গ্রাম চিচিঙ্গা, এরকম একটু পাতলা করে নিয়েছি। আর নিয়েছি 4-5টি শীতল ভালো করে ধুয়ে পরিষ্কার। একটা বড় সাইজের রসুন এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, একটু চিকন করে নিয়েছি, আপনি মোটা করেও দিতে পারেন। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো। আমি রসুনটা পরে দিব, পেঁয়াজটাকে জাস্ট নরম করে এখন ভেজে নিয়েছি, বেশি এখানে গোল্ডেন কালার করব না। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, আসলে এখানে এক্সট্রা আদা জিরা বাটা এগুলো প্রয়োজন নেই। এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। রসুনটা আমি দুইভাবেই ইউজ করছি। তো এখন এই গরম মধ্যে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ, এই শুটকিটা কিন্তু দারুণ জমে। তো মশলাটা কষিয়ে যাওয়ার পর আমি শীতলটাকে এবার কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি। আমি কোনো ব্লেন্ড করিনি বা আলাদা করে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিই না, আমি শীতলটাকে দিয়ে দিয়েছি। এটা যেহেতু চিকন কাটা, আমি ওই মোটা যে মিডলে যে মেরুদণ্ড কাটাটা সেটাকে যখন এটা গলে যাবে তখন আমি এটাকে উঠিয়ে ফেলে দেব। শুটকিটাকে আমি কিন্তু ভুনা করে নিয়েছি, এখনও কোনো পানি ব্যবহার করছি না। অবশ্যই কিন্তু পানি ছেড়ে প্রথমে শুটকিটাকে ভুনা করে নেবেন। আর এটা তো নরম শুটকি, এটা বেশিক্ষণ লাগে না। কাটাটা কিন্তু গায়ে থেকে কিন্তু মাংসটা ছেড়ে কিন্তু কাটাটা আলগা হয়ে যায়। তো এইভাবে করে আমি শুটকিটাকে কিন্তু ভুনা করে নিয়েছি। এটার ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে, আসলে শীতল শুটকি ফ্লেভার কিন্তু কোনো রকম। আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিয়েছি। কিছু কিছু শুটকিতে একটু শক্ত ছিল, সেগুলো পানিটা দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে কাঁটাটা ছেড়ে আসবে। তো আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন বা সিদ্ধ করে ভালো করে আপনারা পানিটা ছেঁকেও দিতে পারেন। তা আমি এখন কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। যে দেখুন কাঁটাগুলো খুব কিন্তু ইজিলি কিন্তু উপরে ভেসে উঠেছে, একদম কাঁটাগুলো আলগা হয়ে গিয়েছে। এগুলোর সাথে কিন্তু শুটকি কিন্তু যে মাংসটা যে সেটা কিন্তু লেগে নেই। এভাবে করে আমি কাঁটাগুলো বেছে সব ফেলে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিচিঙ্গা। আপনারা এখানে দিয়ে কাঁকরোলও দিতে পারেন, তারপরে করলাও দিতে পারেন, আলু দিয়ে বেগুন দিয়ে তারপর পটল দিয়ে করতে পারেন। আমি চিচিঙ্গা দিয়ে করে দেখাচ্ছি, আমার বাসায় চিচিঙ্গা ছিল সেজন্য আমি চিচিঙ্গাটা দিয়ে করে দেখাচ্ছি। তা আমি এখন ভালো করে চিচিঙ্গাটাকে মিক্স করে নিয়েছি মশলাটার সাথে। এটা এত মজা খেতে, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, চলে এসেছি প্রায় 7-8 মিনিট পর। পানিটা থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে, আলাদা করে আসলে পানি দেওয়ার আর দরকার নেই, যেহেতু নরম সবজি এমনিতে কিন্তু প্রচুর পানি ওঠে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। তা আমি কিন্তু পানি ইউজ করব না, আর কারণ এটা থেকে যেহেতু পানি উঠেছে অলরেডি। তো এটা যেহেতু নরম সবজি হতে আসলে বেশি একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায়। যারা শুটকি লাভা, বাসা যদি মেহমান আসে শুটকি লাভা প্রেমীদেরকে আপনারা এরকম শীতল শুটকি দিয়ে যে কোনো সবজি দিয়ে ভাজি করে দিলে দেখবেন যে ভালো, সেই খাবারের থেকে কিন্তু এটা দিয়ে অনেক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে, প্রায় 2 প্লেটের মতো। তা আস্তে আস্তে কিন্তু আমার শুটকিটা কিন্তু ভুনা হয়ে আসছে। আমি কিন্তু সেই কুচিয়ে রাখা রসুনটা এখন দেয়নি, তো এখানে কিন্তু আস্তে ইয়েটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, আর কিছুটা লাগবে সিদ্ধ হতে। তো ঠিক এই মুহূর্তে আমি এখন সেই কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত কোষ্ট দিতে পারেন, আমি একটু কুচিয়ে দিয়েছি যেহেতু চিচিঙ্গা এটা এমনি মিলে গিয়েছে, আস্ত দেয়নি। তো এইভাবে দিলেও দেখতে সুন্দর লাগে, মনে হয় যেন কাঁঠালি বিচি কেটে দিয়েছি ওই রকম দেখাচ্ছে। তা আমার কিন্তু আস্তে আস্তে শুটকিটা হয়ে আসছে, গন্ধটা এত সুন্দর বের হচ্ছে, উপরে কিন্তু তেলটা ছেড়ে আসছে। রসুনটাও প্রায় আদা আদা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা যতক্ষণ এটা থাকবে তো সিদ্ধ হয়ে যাবে। এখন নামিয়ে ঢাকনাতে 5 মিনিট রেখে চলে যাবো সার্ভ করার জন্য। সুস্বাদু এই চিচিঙ্গা শুটকির ভুনাটা এত মজা হয়েছে, গরম ভাতের যাতে জাস্ট ওয়াও ছিল। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অবশ্যই পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন লোভনীয় রেসিপিটি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে।